আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করা, তাহার দয়া ও করুণা ভিক্ষা চাওয়া তাহার সন্তুষ্টি লাভের প্রধান কারণ। দোয়া, ইস্তিগফার, ফরিয়াদ, মুনাজাত, আবেদন, নিবেদন, নিজের দীনতা হীনতা প্রকাশ করিয়া বান্দারা আল্লাহর রহমত লাভ করে, পাপীরা পাপ মুক্ত হয়, নেককারদের মর্যাদা উন্নত হয় এবং বুলন্দ হয়। এক কথায় দোয়ার বরকতে মানুষ দুজাহানের কল্যাণ লাভ করে। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা ইহাই চান, বান্দার দিন ও দুনিয়ার কল্যাণ চান। সেজন্যই আল্লাহ তাআলা মারফত বান্দাগণকে তাহার দরবারে দোয়া করার নির্দেশ দিয়েছেন। পক্ষান্তরে যাহারা তাহার দয়া ও করুণা হইতে নিরাশ হয় এবং তাহার দরবারে কিছুই না চায়, তিনি তাদের প্রতি অসন্তুষ্ট হন। যদি বান্দারা আল্লাহর দরবারে আবেদন করা ছাড়িয়া দেয়, তাহা হইলে তিনি নারাজ হন। পক্ষান্তরে মানুষের অবস্থা হইল ইহার বিপরীত। মানুষের কাছে কোনো কিছু চাওয়া হইলে তারা নারাজ হয়। আল্লাহ তাআলার দেয়া নেয়ামতসমূহের কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য, আরও নেয়ামত লাভ করার জন্য, রোগ বেরামি বালা মুসিবত হইতে নিরাপদে থাকার জন্য আমাদের উচিত উঠা বসায়, কথাবার্তায়, লেবাসে পোশাকে, খাওয়া দাওয়ায়, শয়নে জাগরণে, সকল কাজে প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ রাখা, আর বিশেষ বিশেষ দোয়া পড়িয়া তাহার প্রতি বন্দিগি ও গোলামির পরিচয় দেওয়া, প্রত্যেকটি কাজ করার সময় নির্দিষ্ট দোয়া পড়া, আল্লাহকে স্মরণ করা। আর তাহাকে স্মরণ করার মানেই হল বান্দার নিজের প্রতি নিজের কল্যাণ লাভ করা। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদিগকে স্মরণ করিব, আর আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো। আমার দান ও ইহসানের কথা ভুলিয়া যাও না, আমার নাফরমানি করিও না। মুমিন বান্দাদের জন্য দোয়া হাতিয়ার স্বরূপ, অস্ত্র শস্ত্রের সাহায্যে